যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেই দিন থেকে আর তওবা কবুল হবে? তাহলে তওবা কবুল করার দায়িত্ব কখন? এখন। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, কিন্তু আজকে থেকে শুনলাম কখন না জানি মালাকুল মউত আমার দরবারে এসে হাজির হয়ে যায়। এই চিন্তা যদি কোনো বান্দা করতে পারে, চিন্তা বান্দা যদি করে, যদি সুদটাকে বাদ দিতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ওই সুদটা বাদ দেওয়ার কারণে, তওবা করার কারণে আমি আল্লাহকে মাফ করে দিয়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যেখানে আল্লাহ তাআলা বলেন ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি, কিন্তু ব্যবসার মধ্যেই বান্দা সুদ লাগাইছে, ঠিক কিনা? ব্যবসার মধ্যে সুদ লাগাইছে। হারে কত টাকা? 200 না 100, এত টাকা। একজন মানুষ বেকায়দায় পড়ে গেছে। মানুষও তো কম না, মানুষও ধার নিলে, টাকা ধার নিলে সেই টাকাটা দিতে চায় না, বিদায় এখন এই টাকাটা আমি খাটাইতাম এতদিন, পুঁজিতে লাগাইতাম, পুঁজি বাড়তো। তুই আমার কাছে 1 মাস হয়ে টাকাটা নিয়েছিস, দিস নাই, তার প্রেক্ষাপটে আমার লাভের অংশ বেশি, এতটুকু দে। এটা কি মুসলমান? এটা কি মুসলমান? দিনের পর দিন পরে থাকবে, কিন্তু যে ব্যক্তি টাকা নিল তারও ফের উচিত আবার একটা কাজ। আমি যে এক ভাইয়ের কাছে টাকা নিয়েছি, আমি যেন না চাইতেই যেন আমি তাকে দিতে পারি। কারণ টাকা পয়সার বিষয়টা এমন একটা বিষয়, সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, ঠিক কিনা? টাকা পয়সার সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। তাই বলে আপনি সুদে লিপ্ত হতে পারেন না। সুদ এমন ভয়ঙ্কর একটা পয়সা পরিমাণ, যে ব্যক্তি সুদ খাবে আল্লাহ তাআলা বলেন সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে গেল, বলে নাউযুবিল্লাহ। এখন সুদ খাবেন কারা কারা? হাত উঠান। সুদ ছাড়ে দিবেন কারা কারা? হাত উঠান। কেউ নাই? খানাও না, নেনাও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একজন সাহাবী শুধুমাত্র ঋণ করছিল, অল্প কয়টা পয়সা ঋণ করছিল, অল্প কয়টা ঋণ, অল্প টাকা, কয়েকটা দিরহাম ঋণ করে ফেলছিল। ঋণ করার কারণে, ঋণ করা অবস্থায় ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। শুনতেছেন? ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমার নবীজি তার কানের মধ্যে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার অমুক সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, ঠিক আছে, তার ব্যবস্থা করে গোসল করায় দাও, জানাজার ব্যবস্থা করায় দাও। এমন সময় জানাজাও সব কিছু রেডি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি জানাজাটা পড়ায় দেন দ্রুত। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি জানাজা পড়াইতে পারবো না। সাহাবায়ে কেরাম বললেন, কি জন্য তো আপনি জানাজা পড়াইতে পারবেন না হুজুর? আমার নবীজি বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, এই জন্য আমি জানাজা পড়াবো না, আমার যে সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ওই সাহাবী হচ্ছে ঋণগ্রস্ত সাহাবী, এই জন্য আমি জানাজা পড়াইতে পারবো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে জানাজা পড়াইয়া দেন। আমার নবীজি রাজি নয়, রাজি নয়। এমন সময় একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি মনের মধ্যে কিছু না নেন হুজুর, আপনার যে সাহাবী, আমার তো দিনী ভাই, আমার তো ভাই হয়, মুসলমান ভাই, ওই ভাইয়ের সমস্ত যতটুকু পরিমাণ ঋণ করে ফেলেছে হুজুর, ওই ঋণের সমস্ত বোঝার দায়িত্বগুলো আমি আনাস নিজেই নিয়ে নিলাম। আমার নবী আনাস বিন মালিককে বলছে, ওরে আনাস, ওরে আনাস, তুমি যে এই
ঋণের দায়িত্ব নিবা। তুমি তো আমার বাড়িতেই বড় হইছো বা বড় হইতেছো, তুমি টাকা পাইবা কোথায়? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন করে হলেও যদি আমাকে কাঠ খুঁটা খনন করে কাঠ বিক্রি করেও যদি আমাকে এই ঋণ পরিশোধ করার আগে আমার ভাইয়ের জন্য আমি ঋণটা পরিশোধ করে দিয়ে দেব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে এই কথা শুনে বিশ্বনবী রাজি হয়ে গেলেন, জানাজা পড়াইয়া দিলেন। প্রথম দিন কিছুই বলেন নাই, দ্বিতীয় দিন বলতেছে, ওরে আনাস, ঋণ কি পরিশোধ করছো নাকি? সঙ্গে সঙ্গেই আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো ঋণ পরিশোধ করতে পারি নাই হুজুর। দ্বিতীয় দিন বলতেছে, ওরে আনাস, ঋণ পরিশোধ করছো নাকি? না হুজুর, করতে পারি নাই। 3 নম্বর দিন ঋণও পরিশোধ করতে পারে নাই, সামনে তো যায় নাই। চতুর্থ দিনের বেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় আমার নবীজি বলতেছেন, ওরে আনাস, ওরে আনাস, তুমি কি ঋণটা পরিশোধ করেছো নাকি? সঙ্গে সঙ্গে আনাস বিন মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র কেবলমাত্র ঋণটা পরিশোধ করে আমি আপনার সামনে এসে দাঁড়াইলাম হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন, কারণ বেশ কয়েকদিন দেরি হয়ে গেছে ঋণটা পরিশোধ করতে।